এইমাত্র পাওয়া একটা খবর, পাবনায় যুবককে তুলে নিয়ে হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা। তো একটা সময় কিন্তু শিবির বলে সবাই ভয় পেত, রক কাটা শিবির বলতো, নিষিদ্ধ হয়েছিল এই রক কাটার জন্য বা বেশ কিছু কারণে। তো এখন এসব কাজ কারা করছে? সারা দেশেই যেখানে সেখানে ওপেনে গুলি, হত্যা, ছুরিকাঘাত এবং মারধর, সংঘর্ষ, সারা দেশে একটা অরাজকতা তৈরি হয়েছে। কবে থামবে এই অরাজকতা জানতে চায় সাধারণ জনগণ। প্রথম আলোর খবর বিস্তারিত পড়ব। পাবনায় যুবককে তুলে নিয়ে কবজি কেটে দিল দুর্বৃত্তরা। পাবনার সাথিয়ায় এক যুবকের 2 হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা 1টার দিকে সাথিয়া পৌর এলাকার টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের কাছে ঘটনা ঘটে। ওই যুবকের নাম আশরাফুল হোসেন। তিনি পৌরসভার কলেজপাড়া এলাকার নূর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারি সহ 9টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। একজন যুবক, তার নামে 9টা মামলা রয়েছে। তো আইনিভাবে যদি তার বিচার হয় তাহলে বেশ ভালো হয়, কারণ আইনের উপরে কিছুই না, আর আইন নিজের হাতে তুলে নেওয়াও অতটা ভালো কাজ না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা 1টার দিকে 8 থেকে 10 জনের একটি দল আশরাফুলকে তুলে নিয়ে সাথিয়া পৌর এলাকার ডিজিটাল এক্সচেঞ্জ কার্যালয়ের দেয়ালে ঘেরা অংশে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কাঁপানো হয়। আশরাফুলের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকেল 4টার দিকে স্বজনেরা আশরাফুলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানজিল আশরাফ বলেন, ওই ব্যক্তির কবজি বা রিস্ট থেকে 2 হাতই কাটা ছিল। আমরা ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়েছি যাতে রক্তপাত না হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। আজ বিকেল 4:30টার দিকে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আশরাফুলের 2 হাতে কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থল থেকে 1 হাতে কবজি পাওয়া গেছে। ঘটনার সঙ্গে স্বপন, বাবুল, মিঠু, আসিফ, টিটু, আকাশ, মামুন সহ 8 থেকে 10 জন জড়িত বলে আশরাফুল পুলিশকে জানিয়েছেন। সাইদুর রহমান জানান, আশরাফুল চুরি, ডাকাতি সহ 9টি মামলার আসামি। পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে, যে ব্যক্তি 9টি মামলার আসামি সে কিভাবে বাইরে দিয়ে স্বাধীনভাবে ঘুরছে? আইনশৃঙ্খলা বাহিনীর কি এই ডেভিল চোখে পড়ছিল না? হয়তোবা যদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তেন তাহলে হয়তোবা তার এই হাতের কবজি কাটা পড়তো না, সে জেলখানায় সরকারি রুটি খেতেন।